এই ২৫টা শব্দকে আমরা মোট ৪টা থিমে সাজিয়েছি। এভাবে গ্রুপ করে পড়লে কি হয় জানেন? শব্দগুলোর মধ্যে যে ছোট ছোট পার্থক্যগুলো আছে সেগুলো খুব সহজে ধরা যায়, আর মনে রাখতেও অনেক সুবিধা হয়। আমাদের প্রথম গ্রুপের শব্দগুলো হল নেগেটিভ অনুভূতি বা কাউকে কড়া কথা বলা নিয়ে। চলুন দেখি এই ধরনের অনুভূতিগুলো প্রকাশ করার জন্য কি কি দারুণ শব্দ আছে। ধরুন, আপনি এমন একটা অবস্থায় পড়লেন যে খুব লজ্জা লাগছে বা বিব্রত লাগছে। এই অনুভূতিটাকেই বলে অ্যাবস্ট। যেমন, পরীক্ষার রেজাল্ট খারাপ হওয়ায় সে সবার সামনে খুব অ্যাবাস্ট ফিল করছিল। এর আরেকটা ফর্মও কিন্তু খুব কাজের, আনঅ্যাবাশেডলি, মানে কোনো রকম লজ্জা ছাড়াই। যেমন, সে আনঅ্যাবাশেডলি তার ভুলের জন্য হাসছিল। অ্যাবহর মানে কিন্তু শুধু হেট করা না, এটা তার থেকেও অনেক বেশি তীব্র। মানে এমনভাবে ঘৃণা করা যে দেখলেই গা ঘিনঘিন করে ওঠে বা ভয় লাগে। যেমন অনেকেই তেলাপোকাকে অ্যাবহর করে, মানে দেখলেই একটা আতঙ্ক আর বিতৃষ্ণার অনুভূতি হয়। আচ্ছা, এই দুটো শব্দ অ্যাবজেক্ট আর অ্যাবিসমাল শুনতে প্রায় একই রকম লাগলেও এদের ব্যবহারে কিন্তু একটা বড় পার্থক্য আছে। অ্যাবজেক্ট সাধারণত কোনো ব্যক্তি বা তার অনুভূতি বোঝাতে ব্যবহার হয়, যেমন অ্যাবজেক্ট পভার্টি মানে চরম দারিদ্র্য। আর অ্যাবিসমাল ব্যবহার হয় কোনো পরিস্থিতি বা অবস্থার ক্ষেত্রে। যেমন, একটা কোম্পানির পারফরমেন্স যদি খুব খারাপ হয়, আমরা বলবো অ্যাবিসমাল পারফরমেন্স। আকস্ট মানে হল হঠাৎ করে বেশ আক্রমণাত্মক ভঙ্গিতে কারোর সাথে কথা বলতে যাওয়া বা পথ আটকানো। যেমন, ছিনতাইকারীরা তাকে রাস্তায় অ্যাকস্ট করেছিল। এটা শুধু কথা বলা না, এর মধ্যে একটা হুমকি বা আগ্রাসী ভাব থাকে। এই ৩টা শব্দকে একসাথে মনে রাখলে খুব সুবিধা। ৩টার সাথেই একটা তিক্ত বা হার্শ ব্যাপার আছে, কিন্তু ব্যবহার হয় ভিন্ন ভিন্ন জায়গায়। অ্যাসার্বিক ব্যবহার হয় কথার ক্ষেত্রে, মানে খুব তীক্ষ্ণ বা তেতো মন্তব্য। অ্যাক্রেড ব্যবহার হয় স্বাদ বা গন্ধের জন্য, যেমন পোড়া টায়ারের অ্যাক্রেড গন্ধ। আর অ্যাক্রিমোনিয়াস ব্যবহার হয় সম্পর্ক বা বিতর্কের ক্ষেত্রে, মানে বিদ্বেষপূর্ণ সম্পর্ক, যেমন অ্যান অ্যাক্রিমোনিয়াস ডিভোর্স। তো প্রথম গ্রুপটা শেষ হলো, এবার চলুন আমাদের দ্বিতীয় গ্রুপে যাই। এখানকার শব্দগুলো হলো কোনো কিছু ছেড়ে দেওয়া, কমে যাওয়া বা মেনে নেওয়া নিয়ে। অ্যাবডিকেট শব্দটা শুনলেই যেন রাজা রানীর কথা মনে আসে, তাই না? এর মানেই হল কোনো বড় পদ, ক্ষমতা বা দায়িত্ব স্বেচ্ছায় ছেড়ে দেওয়া। যেমন, একজন রাজা তার সিংহাসন অ্যাবডিকেট করতে পারেন। অ্যাবডিকেট ছিল ক্ষমতা ছেড়ে দেওয়া, আর অ্যাবনিকেট হল নিজের ব্যক্তিগত শখ, আহ্লাদ বা কোনো কিছু ইচ্ছা করে ত্যাগ করা। সাধারণত মহৎ কোনো কারণে এটা করা হয়। যেমন, একজন মা তার সন্তানের ভালোর জন্য নিজের অনেক চাওয়া পাওয়া অ্যাবনিকেট করেন। অ্যাবেট মানে হল কোনো কিছুর জোর বা তীব্রতা কমে আসা। যেমন ধরুন, খুব জোরে ঝড় হচ্ছিল, এখন কমে এসেছে, মানে দ্য স্টর্ম হ্যাজ অ্যাবেটেড। বা শরীরে ব্যথা হচ্ছিল, এখন ব্যথাটা অ্যাবেট করেছে, মানে কমে গেছে। অ্যান অ্যাবর্টিভ এফার্ট মানে হল এমন একটা চেষ্টা যেটা সফল হয়নি, মানে মাঝপথেই থেমে গেছে বা ব্যর্থ হয়েছে। যেমন, পুলিশ চোরকে ধরার জন্য একটা অ্যাবর্টিভ অ্যাটেম্প্ট করেছিল, কিন্তু চোর পালিয়ে গেছে। এই শব্দটা খুব সহজ। অ্যাব্রিজ মানে হল কোনো কিছুকে ছেটে ছোট করা বা সংক্ষিপ্ত করা। যেমন, একটা বড় উপন্যাসের সংক্ষিপ্ত সংস্করণ বের করা হলে সেটাকে বলা হয় অ্যান অ্যাব্রিজড ভার্সন। এই শব্দটা বেশ মজার। এর মানে হল অনেকটা নিমরাজি হয়ে বা চুপচাপ মেনে নেওয়া। খেয়াল করে দেখুন, শব্দটার ভেতরেই কোয়াইট কথাটা লুকিয়ে আছে, মানে কোনো প্রতিবাদ না করে শান্তভাবে মেনে নেওয়া। যেমন, বসের অদ্ভুত সিদ্ধান্তে কর্মীরা অ্যাকুইয়াস করতে বাধ্য হল। এখন আমরা এমন কিছু শব্দ দেখব যেগুলো আমাদের চিন্তাভাবনা বা আইডিয়ার সাথে সম্পর্কিত। কিছু আইডিয়া খুব পরিষ্কার, আবার কিছু বোঝা খুব কঠিন। চলুন দেখে সেগুলো কি। অ্যাবস্ট্র্যাক্ট আর অ্যাবস্ট্রুস এই দুটো শব্দ প্রায়ই আমাদের কনফিউজড করে দেয়। অ্যাবস্ট্র্যাক্ট মানে হলো এমন একটা ধারণা যেটাকে ছোঁয়া যায় না, দেখা যায় না, শুধু ভাবা যায়। যেমন সততা, ভালোবাসা, এগুলো অ্যাবস্ট্র্যাক্ট আইডিয়া। আর অ্যাবস্ট্রুস মানে কি? অ্যাবস্ট্রুস মানে হলো এমন কোনো বিষয় যা বোঝাটাই খুব কঠিন, খুবই জটিল। যেমন কোয়ান্টাম ফিজিক্স অনেকের কাছেই একটা অ্যাবস্ট্রুস সাবজেক্ট। এখানেও একটা দারুণ জোড়া শব্দ আছে। অ্যাকিউমেন হলো একটা নাউন। এর মানে হলো কোনো কিছু চট করে বুঝে ফেলার ক্ষমতা বা তীক্ষ্ণ ব্যবসায়িক বুদ্ধি।
যেমন আ সাকসেসফুল এন্টারপ্রেনিউর মাস্ট হ্যাভ গুড বিজনেস অ্যাকুমেন। আর অ্যাকিউট হলো একটা অ্যাডজেক্টিভ। এটা দিয়ে কোনো কিছুর তীব্রতা বা শার্পনেস বোঝানো হয়। যেমন অ্যাকিউট পেইন মানে তীব্র ব্যথা বা অ্যাকিউট মাইন্ড মানে তীক্ষ্ণ বুদ্ধি। আমরা একদম শেষ ভাগে চলে এসেছি। এখানকার শব্দগুলো হল দৃঢ় মতামত, বিচার করা বা সাধারণ নিয়ম থেকে সরে আসা নিয়ে। চলুন এগুলো শিখে ফেলি। চলুন শেষ ভাগটা একটা প্রশ্ন দিয়ে শুরু করি। আচ্ছা, এমন কি কোনো নিয়ম হতে পারে যার কোনো ব্যতিক্রম নেই? এই প্রশ্নটা আমাদের পরের শব্দটা বুঝতে সাহায্য করবে। এর উত্তর হলো হ্যাঁ, পারে। আর তখনই আমরা অ্যাবসলিউট শব্দটা ব্যবহার করি। অ্যাবসলিউট মানে হলো পুরোপুরি, সম্পূর্ণ, যার কোনো সীমা বা ব্যতিক্রম নেই। যেমন অ্যান অ্যাবসলিউট ট্রুথ বা একটি পরম সত্য, অথবা একজন স্বৈরশাসকের থাকে অ্যাবসলিউট পাওয়ার। অ্যাডামেন্ট মানে হলো একদম পাথরের মতো শক্ত, একগুঁয়ে। কেউ যদি কোনো সিদ্ধান্তে অ্যাডামেন্ট থাকে, তার মানে তাকে সেখান থেকে এক চুলও নড়ানো যাবে না। যেমন সে তার সিদ্ধান্তে অ্যাডামেন্ট ছিল, কোনোভাবেই তার মত বদলানো যায়নি। এই দুটো শব্দ একদম দুটো বিপরীত জিনিস বোঝায়। অ্যাবসলভ মানে হলো কাউকে দোষ বা দায় থেকে মুক্তি দেওয়া, মানে একরকম ক্ষমা করে দেওয়া। যেমন আদালত তাকে সব অভিযোগ থেকে অ্যাবসলভ করে দিয়েছে। আর অ্যাকোলেইড হলো ঠিক তার উল্টোটা, কাউকে সম্মান জানানো, পুরস্কার দেওয়া বা তার কাজের প্রশংসা করা। অ্যাড্রেস শব্দটার দুটো খুব জরুরি অর্থ আছে, আর দুটোই আমাদের জানতে হবে। প্রথমটা তো আমরা সবাই জানি, কাউকে উদ্দেশ্য করে কিছু বলা বা বক্তৃতা দেয়া। কিন্তু দ্বিতীয় অর্থটা আরও গুরুত্বপূর্ণ, আর সেটা হলো কোনো সমস্যা সমাধানের জন্য মনোযোগ দেয়া বা কাজ করা। যেমন উই নিড টু অ্যাড্রেস দি ইস্যু অফ পলিউশন। একদম শেষ দুটো শব্দ, দুটোই সাধারণ নিয়ম থেকে সরে আসার কথা বলে, কিন্তু একভাবে নয়। অ্যাবস্টিনেন্ট মানে হলো কেউ যখন নিজে থেকেই কোনো কিছু করা থেকে বিরত থাকে, বিশেষ করে যেটা আনন্দের, যেমন ধূমপান থেকে বিরত থাকা। আর অ্যাবেরেশন হলো কোনো অস্বাভাবিক বা ব্যতিক্রমী ঘটনা, যা সাধারণত ঘটে না। যেমন জুন মাসে বরফ পড়াটা একটা অ্যাবেরেশন।